একদিকে উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, আর অন্যদিকে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। জুলাইয়ের রক্তঝরা ইতিহাস আর আন্তর্জাতিক কূটনীতির এই উত্তাপ কিভাবে দেখছে বাংলাদেশের সাধারণ মানুষ? জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এখন কেবল একটি প্রদর্শনী নয়, বরং বিপ্লবের তাজা স্মৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জুলাইয়ের শহীদদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র, ডিজিটাল ভিডিও আর্কাইভ আর রক্তের দাগ লেগে থাকা স্মৃতিচিহ্ন দেখতে মানুষের ঢল নেমেছে। দর্শনার্থীরা অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানাচ্ছেন, লিখছেন অনুভূতি আর নতুন করে চিনছেন 24-এর লড়াইকে, 24-এর যোদ্ধাদের। তবে এই স্মৃতি উদযাপনের আবহেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন এবং রাজনৈতিক বক্তব্য। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো। তারা বলছেন যে ছাত্র জনতার উপর গণহত্যায় অভিযুক্ত একজন ক্ষমতাচ্যুত শাসককে ভিন দেশের মাটিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া মানে শহীদদের আত্মত্যাগকে অসম্মান করা। জাদুঘরে আসা দর্শনার্থী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মুখে এখন একটাই প্রশ্ন, যে এই বিতর্ক কি শহীদদের রক্ত এবং ত্যাগের যে মর্যাদা সেটি রক্ষা করতে পারছে? আন্তর্জাতিক অঙ্গনে যখন ভারতের এই ভূমিকাকে নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, ঠিক তখন দেশের মানুষের দাবি একটাই, রাজনীতি যার যার জায়গায় চলো, কিন্তু জুলাইয়ের শহীদদের স্মৃতি যেন থাকে সব বিতর্ক এবং রাজনৈতিক ফায়দার ঊর্ধ্বে।